বয়কট করলাম, আমরা ভোট বয়কট করলাম। যদি এরপরেও কেউ কিছু না শুনে পরে আরেকটু বাজে স্টেপ আমাদের নিতে হবে। 10 বছরের পরেও মিলল না ফ্লাডের রেহাই। আজকে শিলচরের চিত্তরঞ্জন রোডে ভোট বয়কটের আওয়াজ উঠল, আসলো মানুষ রাস্তায়। আজকে 10 বছর থেকে ড্রেনেজ সিস্টেমের জন্য ভুগছে জনপ্রতিনিধি। হাইলাকান্দি রোড থেকে ন্যাশনাল হাইওয়ে ড্রেনেজ সিস্টেমের জন্য হচ্ছে এই অসুবিধাটা গত 10 বছর থেকে। আজকে অল্প বৃষ্টি দিলেও হাঁটু অব্দি জল এসে যায়, আর এই জলটা দিনের পর দিন থেকে যায়, আর এই জলটা নামেও না এই সমান ড্রেনেজ সিস্টেমের প্রবলেমের জন্য। আর এর জন্যই মানুষজন নিজের দিনের পর দিনের কাজ করতে অসুবিধা পায়। বাচ্চারা স্কুলে যেতে পারে না, বড়রা বাজার করতে পারে না, আর ভগবান না করুক কোনো এমার্জেন্সি আসলে মানুষরা ওইটাতেও বিফল হয়ে যায়। এই সেম জমা জলের জন্য, এই কালা নোংরা জলের জন্য উৎপত্তি হয় মশার। এই সমান মশার যখন উৎপত্তি অত বড় লেভেলে হয় তখন অনেক বড় বড় ডিজিজের রিস্কও বাড়ে, যেরকম ডেঙ্গু। আর এর জন্য এখানের মানুষরা গত 10 বছর থেকে ভুগছে অনেক রোগের, আর বনছে অনেকগুলো রোগী। এর আগেও বিভিন্নবার বিভিন্ন প্রতিশ্রুতি, বিভিন্ন জনের প্রতিনিধি থেকে ফান্ডিং পেয়েও তারপরেও 10 বছর থেকে এখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি, আর না পেয়েছি এখানে মানুষরা কোনো সলিউশন। আজকেও আমরা এখানে দেখছি জলের আপদি, আজকেও আমরা এখানে দেখছি জলের বিপদ। কোন দিন শেষ হবে এই জলের বিপদ? এই 10 বছরের কারণের জন্য আজকে এখানে মানুষরা এসে গেছে রাস্তায় ভোট বয়কট করার জন্য। আমরা গত 10-12 বছর ধরে এই প্রবলেমগুলো ফেস করে যাচ্ছি। ইদানিং রিসেন্টলি 3-4 বছর ধরে অবস্থার আরও খারাপ অবনতি হচ্ছে দিনকে দিন। সব দিকে শুনি প্রগতি, কিন্তু আমাদের দিকে প্রগতি তো নেই, অবনতি। আগে 2-3 বার বৃষ্টির পর জল উঠত, এখন এক পশলা বৃষ্টিতে আমাদের পুরো গলিতে জল হয়ে যায়, প্রথম থেকে পেছন পর্যন্ত, ঘরের ভিতরে পর্যন্ত জল। আর এই ব্যাপারে আমরা সবার সঙ্গে যোগাযোগ করেছি, মিউনিসিপ্যালিটি বোর্ডের কাছে আবেদন জানিয়েছি, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের কাছে জানিয়েছি, পিডব্লিউডির কাছে জানিয়েছি, এমএলএ, ডিসি, এডিসি সবার কাছে, এমপি সবার কাছে, এবং এই অভিযোগগুলো সব কিছু আমাদের কাছে আছে। হ্যাঁ, এইটার সব কিছুই আমাদের আছে, আমরা সব মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু কেউ কোনো কানই দেয়নি। এই সমস্যাগুলো কতদিন থেকে আপনাদের সহ্য করতে হচ্ছে? 10 বছর ধরে, ইদানিং 4 বছর ধরে আমরা বেশি করে সাফার করছি, এক পশলা বৃষ্টিতে এখন জল হয়ে যায়। আর এই পাড়ার যত বাচ্চারা স্কুলে যায়, সবাই কাজ করছে, মহিলাদের জন্য তো খুবই কষ্ট হয়। বর্তমানে এই বিষয়টি নিয়ে আপনারা কোনো স্টেপ নিয়েছেন? বর্তমান স্টেপ আমরা তো প্রথম স্টেপ এটা নিলাম, ভোট বয়কট করলাম। আমরা ভোট বয়কট করলাম, যদি এরপরেও কেউ কিছু না শুনে পরে আরেকটু বাজে স্টেপ আমাদের নিতে হবে। আমাদের প্রটেস্ট করবার জন্য তখন রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আমরা রাস্তায় বসে ধর্ণা দেব, মেইন রোড আমরা রাস্তায় বসে ধর্ণা দেব, বলবো যে আমাদের এটা করতেই হবে, আমরা আর পারছি না। আর কি নোংরা জল, গন্ধ, পোকা, এই জল মারিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। স্কিন ডিজিজ, বাজে খারাপ জল, আমাদের ডেইলি বিসলেরির বড় বোতল কিনে আমাদের রান্না খাওয়া সব করতে হচ্ছে। খুবই বাজে অবস্থা আমাদের। বিশেষভাবে বৌদি যে কথাটা বলেছেন ওটার সঙ্গে আমি একটু অ্যাড করব। বিশেষভাবে এই জলটা বেশ কয়েকদিন স্ট্যাগন্যান্ট হয়ে থাকে এবং অতি নোংরা, আবর্জনাযুক্ত, অস্বাস্থ্যকর একটা পরিবেশ সৃষ্টি হয়। এবং আমি প্রত্যক্ষ করেছি, আমার গাড়ি আছে, আমি গাড়িতে চলে যাই, এইটা বড় কথা কিছু না, কিন্তু আমাদের মা বোনরা নির্দ্বিধায় বলতে লাগবে, ওনারা কাপড়টা উপরে উঠিয়ে বাচ্চাদের স্কুলে যাওয়া, কাজে যাওয়া, সবার গাড়ি নিয়ে, এই একটা যে দৃশ্য, এটা হার্ট টাচিং, এটা সভ্য জগতের দৃশ্য না। আমার মনে হয় আমার এখন 68 ইয়ার্স হয়ে গেছে, আমি একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফ আসামের অফিসিয়াল ছিলাম, সিনিয়র সিটিজেন। আজকে যদি কেউ মারা যায়, আমারও যে হার্ট অ্যাটাক হয়, এই নোংরা জলে আমাকে শ্মশানে নিয়ে যেতে লাগবে। এর চেয়ে দুঃখের কিছু নেই। কোনো সময় মনে হয়, আমার এটাই মনে হয়
যে এটা দুর্ভাগ্য আমি এই রকম একটা পরিবেশে ভারতীয় নাগরিক। আর তখনই মনে হয় আমরা শ্রদ্ধেয়, আমার ভালোবাসার শ্রদ্ধা মোদিজি, আমি দেখেছিলাম অনেক বছর আগে সৈকতে সমুদ্র তীরে তিনি একটা একটা নোংরা উঠাচ্ছেন মোদিজি স্বচ্ছ ভারতের লাগে। এটা কি স্বচ্ছতা? বারে বারে আমরা গিয়ে মিউনিসিপ্যালিটিকে অ্যাপ্রোচ করেছি, ডিসি স্যারকে, ওয়াটার কমিশন এবং শ্রদ্ধেয় বিধায়ক মহোদয়েরও এটা নজরে আছে, কিন্তু কিছু করা হয়নি।